আমাদের সবার পছন্দের মাছ অর্থাৎ ইলিশ মাছের দাম নাকি খুব জলদি কমতে যাচ্ছে। প্রথমে দেশের চাহিদা মিটে এরপরেই নাকি আমাদের প্রতিবেশী দেশে এই মাছ রপ্তানি করা হবে। এই নিউজটা পাওয়া মাত্রই আমি ভাবলাম আপনাদের সাথে ইলিশ মাছের একটা অন্যরকম রেসিপি শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পর খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে ইলিশ মাছের পাতুরি। ইলিশ মাছের এই মজাদার পাতুরি বানানোর জন্য প্রথমেই ইলিশ মাছটাকে আমরা ঠিক এইভাবে টুকরো করে নিচ্ছি। এই টুকরোটাকে মাছ বরাবর কেটে এটাকে দুই টুকরো করা যাবে এবং এভাবেও পাতুরি বানানো যাবে, তবে আমরা এভাবেই রেখে দিলাম। এরপর এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 10টি কাঁচামরিচ। এরপর এই দুইটি উপকরণকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজ এবং কাঁচামরিচের যে মিশ্রণটা সেটা ঠিক এরকম হতে হবে। এরপর 2 টেবিল স্পুন আদা বাটা এবং রসুন বাটা এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর যেটা না দিলেই না সেটা হচ্ছে পরিমাণ মতো লবণ এখানে আমি অ্যাড করে দিলাম। এই যে এই মিশ্রণটা আমরা এখানে তৈরি করলাম, এটাই ইলিশ মাছের পাতুরির টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। এই মিশ্রণটা বানানো খুবই সহজ এবং ঘরের উপাদান দিয়ে খুব সহজে বানানো যায়। এখানে ইলিশ মাছগুলোকে আমি আগেই লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর ইলিশ মাছের পাতুরিটা বানাবো হচ্ছে লাউ শাকের পাতা দিয়ে। লাউ শাকের পাতায় শুধু ব্যবহার করলে হবে, ডাটা ব্যবহার করতে হবে না। এখানে লাউ শাক পাতার উপরে যে আঁশটা থাকে সেটাকে ছাড়িয়ে নিয়ে এটাকে সুন্দরভাবে ধুয়ে প্রস্তুত করে নিলাম। এছাড়া এক্সট্রা কিছুই করতে হবে না, এতে লবণও অ্যাড করতে হবে না অথবা এটাকে সিদ্ধও করতে হবে না। এরপর প্রথমে যে মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপর ইলিশ মাছের টুকরাটাকে লাউ শাক পাতার উপরে ঠিক মাছ বরাবর রেখে দিব। এরপর তৈরি করা মিশ্রণটি আবার ইলিশ মাছের উপরে সুন্দর করে লেয়ার করে দিয়ে দিচ্ছি। এখানে আপনি আপনার আন্দাজ অনুযায়ী মিশ্রণটা দিয়ে দিবেন। আরেকটি কথা যেটা আমি প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম, পেঁয়াজ আর মরিচের যে মিশ্রণটা আমরা একদম প্রথমে বানিয়েছিলাম সেটা কিন্তু একদম পানি ছাড়া বানাতে হবে। এটা বানাতে কোনো পানি ব্যবহার করা যাবে না, পানি ছাড়া ব্লেন্ড অথবা শিলপাটায় বেটে এটাকে প্রস্তুত করতে হবে। যাই হোক, আমি এখানে ইলিশ মাছটাকে লাউ পাতা দিয়ে মোড়ানোর চেষ্টা করছি। যেহেতু ইলিশ মাছের টুকরাটা বড় ছিল তাই পরবর্তীতে আরো 2টা লাউ শাক ঠিক আগের পদ্ধতিতে রেখে দিয়ে আবারও এটাকে মোড়ানোর চেষ্টা করছি। এই পদ্ধতিটা কিন্তু খুবই সহজ, জাস্ট ইলিশ মাছটাকে সুন্দর মতো মোড়ানো হয়ে গেলে কিন্তু পাতুরি তৈরি হয়ে যাবে। লাউ শাকের পাতাগুলো যাতে খুলে না যায় এবং ভাজতে সুবিধা হয় এর জন্য এখানে একটা কাঠি দিয়ে 2 দিক থেকে এটাকে সিকিউর করে নিচ্ছি। ধারালো কাঠি দিয়ে 2 সাইড থেকে আমি এটাকে সেট করে নিয়েছি। এখন পাতুরিটা দেখতে সুন্দর লাগছে না এবং খুবই এলোমেলো লাগছে, তবে এটা ভাজার পর কিন্তু ঠিক হয়ে যাবে। এখন আরেকটা পাতুরি ঠিক আগের নিয়মে বানাবো। আপনাদের বাসায় পাতুরি বানাতে যেন অসুবিধা না হয় তাই 2টা পাতুরি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম। আগে থেকে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সেটাকে ভালোভাবে গরম করে নিয়েছিলাম। এরপর একে একে পাতুরিগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিব। যখন তেলটা গরম হয়ে যাবে তখন চুলার আঁচটাকে কমিয়ে ফেলতে হবে। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রেখে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখতে পেলাম যে লাউ শাক পাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে, তবে কিন্তু লাউ শাক পাতাটা পুড়ে যায়নি। এভাবে অল্প আঁচে মাছগুলোকে উল্টে পাল্টিয়ে দিচ্ছি যাতে করে ভিতরটা সিদ্ধ হয় এবং লাউ শাক পাতাটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তৈরি হয়ে গেল আজকের ইলিশ মাছের পাতুরি। খুবই সামান্য এবং অল্প উপকরণ দিয়ে কিন্তু এটা বাসায় বানিয়ে ফেলা যায়। এখন দেখাই ইলিশ মাছের পাতুরির ভিতরটা কিরকম হয়েছে। উপরটা দেখতে পুড়ে গেছে মনে হলেও কিন্তু এটা পুড়ে যায়নি। পাতাগুলো এখনো সবুজ সবুজ আছে এবং এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবং এখন আমি প্লেটে ভাত নিয়ে এবং ইলিশ মাছের পাতুরি নিয়ে খাওয়া শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছেন যে সবকিছু কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।